গল্পকথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে শনিবার, আমরা নিরামিষ খাই আর ভাবছিলাম কি খাবো। মনেই ছিল না ফ্রিজে অনেক দিন ধরে এই বেবিকর্নটা পড়ে আছে। জেনারেলি বেবিকর্ন এলেই চিলি বেবিকর্নের কথা মাথায় আসে, কিন্তু আজকে বাড়িতে না ছিল চিলি সস, না ছিল সয়া সস, আর ভিনিগারও নেই। তাই আর চাইনিজ হবে না, আজকের এই বেবিকর্নের গতি হচ্ছে ইন্ডিয়ান রেসিপি। আমরা রান্নায় খুব একটা তেল ইউজ করি না, ওই জন্য সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে সোজা ঢুকিয়ে দেবো এয়ার ফ্রায়ারে, যাতে অল্প তেলেই এই বেবিকর্নটা ফ্রাই হয়ে যায়। আমাদের নিরামিষ খাওয়া মানে মাছ, মাংস, ডিম, এই তিনটে জিনিস অ্যাভয়েড করি। আদারওয়াইজ আমরা যে কোনো জিনিস ওই পেঁয়াজ রসুন দিয়েই রান্না করি। আর বেবিকর্নটাও ওই ওরমভাবেই করা হবে বলে ঠিক করা হলো। সেই আমাদের বাড়ির সামনে রাস্তা তৈরি হচ্ছে দেখিয়েছিলাম, সেই তখন এই কারি পাতাগুলো তুলে রেখেছিলাম, এখনও সেইগুলো দিয়েই কাজ চলছে। ওই তেলে একটুখানি কারি পাতা আর কাঁচা লঙ্কা প্রথমে দিয়ে দিয়েছিল। ও হ্যাঁ, বলাই হয়নি, আসলে রান্নাটা আমি করছিলাম না, রান্নাটা করছিল সৌম্য। আমার কাজ হচ্ছে ওই জোগাড় দেওয়া, জোগাড় দিয়ে দিলেই আমার কাজ শেষ। ও যে কোনো রান্নাই এত সুন্দর করে ফেলে আর টেস্টটাও দারুণ হয়। এরপরে আর জাস্ট দুটো উপকরণ, এক হচ্ছে পেঁয়াজ সরু সরু করে কাটা, আর একটা হচ্ছে ক্যাপসিকাম, আর সাথে পেঁয়াজ রসুন বাটা, সাথে আদাও। কোনো কিছু সেরকম আহামরি উপকরণ না থাকলেও ও এত সুন্দর করে রান্নাটা ম্যানেজ করে, সেইটাই একদম দারুণ টেস্ট হয়। আর এই যে অল্প তেলেই একদম ফ্রাই হয়ে রেডি আমাদের বেবিকর্ন। যাই হোক, আলটিমেটলি ও আমাকে বলেছিল এইগুলো কেটে দাও, আমি কেটে দিলাম, আর রান্না শুরু। সপ্তাহে প্রতিদিনই সোম থেকে শুক্র আমরা স্কুলে যাই, আর তারপরে শনিবার দিন সকাল থেকে বাড়ির এত কাজ থাকে, তাই রাত্রেবেলা কিছু করতেই সেরকম একটা ইচ্ছে করে না। তাই মনে হয় যেটা চটজলদি রান্না হবে সেই রান্নাটাই হয়ে যাক আর কি। আবার নিরামিষ হলে তো কথাই নেই, এমনি নর্মাল মাছ, মাংস, ডিম হলে সেটা ঠিক ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু নিরামিষ হলে খুব ভাবতে হয় যে কি হবে। যাই হোক, ফ্রিজে থাকা আজকের এই বেবিকর্নটা আমাদের বাঁচিয়েছে। আজকের বেবিকর্নটা ড্রাই রেসিপি হবে, আর সাথে আমরা খাবো রুটি। আর একদম আমাদের আজকের ড্রাই বেবিকর্ন রেডি। চটজলদি ইন্ডিয়ান বেবিকর্ন রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর দেখা হবে আপনাদের সাথে গল্পকথা নকশিকাথার পরের একটা ভিডিওতে।